বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির বদলে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। ফের বিতর্কর ঝাড় দুর্গাপুরে। বাস স্ট্যান্ডে এসে তুমুল ক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বে। খুব ক্লান্ত, তাই বাস স্ট্যান্ডে এসে ফর্ম দিচ্ছি সাফাই বিএলওর। বাড়ি বাড়ি না গিয়ে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ বিজেপি নেতৃত্বের। তুমুল উত্তেজনা দুর্গাপুরের পূর্ব বিধানসভার এমএএমসি টাউনশিপের 24 নম্বর ওয়ার্ডের 152 নম্বর বুথের। চাঞ্চল্য দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের B1 বাস স্ট্যান্ডের কাছে। খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলি করছি সাফাই মহিলা বিএলও কর্মীর। স্থানীয়দের প্রশ্ন, কেন বিএলও কর্মীরা বাড়ি বাড়ি না গিয়ে বাস স্ট্যান্ডে বসে এসআইআর এর ফর্ম দিচ্ছে? প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। সরকারি কাজ বাস স্ট্যান্ডে বসে করা যায় না, এটা ঠিক, তবে ভুল মানতে নারাজ বিএলএ 2 দিলীপ কুমার রায়। এসআইআর এ ফর্ম বিলির দ্বিতীয় দিনে বিতর্ক পিছু ছাড়ল না দুর্গাপুরে। আমাদের বিএলএ টু রয়েছে, আমাকে ইয়ে দিন, কেউ যদি বলতে পারে কাউকে আমি দেখেছি, তার ফোন নাম্বার তো নিশ্চয়ই আমার ফোনে আছে। আপনি নাকি বলেছেন 3:30 পর্যন্ত এখানে বসবো, সবাই এসে ফর্মগুলো নিয়ে যাবে, এরকম নাকি কিছু বললে বলবেন যে আমি কোনোদিনও কাউকে বলিনি। না, কোনোটা সত্যি প্রমাণের জন্য আর কেউ না, আমরা রিকোয়েস্ট করার জন্য এসেছি যে আমি কাউকে ডাকিনি, নিয়ে মালপত্র নিয়ে বসেছি, এদিক যাবো না এদিক যাবো ঠিক করছি। এটা কিসের ফর্ম? আমাকে দিন। আমি দাঁড়ান, ওইভাবে দেওয়া যাবে না, আমাকে দেখতে হবে, তারপরে আমি দেবো। ওরকম গুলিয়ে দেবেন না আমাকে, আমার অসুবিধা হবে। এটা ভোটের কাজ, আমাকে একটা ফর্মের হিসাব দিতে হবে। না, আমারটা দিন। আমি দাঁড়ান, আমাকে স্ট্যান্ডে বসে ফর্ম দেওয়ার কথা বলা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন 3 থেকে 4 দিন। আমি দেখেই বলছি, ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয়, সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে। এটাই আমি বলবো, এর থেকে কিছু বলার নেই। না, স্বাভাবিকই। হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিকই, একটা জায়গা থেকে ফর্মটা দিন মানুষের কাছে, যে নিতে আসবে। আর আমার কাছে রেজিস্টার আছে, তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি। আপনারা একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়ে এসেছি। তাদেরই আমি ফর্ম দিচ্ছি। প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে, তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি। এখান থেকে দেওয়া হচ্ছে, মানে যারা পরিষেবা দিচ্ছে। যারা আসতে পেরেছেন, যারা আসতে পারছেন না ফোন করছেন, আমি বলে দিচ্ছি ঠিক আছে, আপনারা ঘরেই ওয়েট করেন, কোথাও যাবেন না, আমি যাব। এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছেন। এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস স্ট্যান্ড। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয়। ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে। জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। কি নাম আপনি? আপনার নাম? আমার নাম বিএলও। আপনার নাম বিএলও না, আপনার নাম? পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ? বিএলএ। বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছেন। আর কেউ আসেনি কিন্তু বাস স্ট্যান্ডে বসে তো কাগজপত্র গোছানোর কথা নয়। বিজেপির কেউ আসেনি, সিপিএম কেউ আসেনি। সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না, সে তো অবশ্যই উনি বলেন। এটা কি মানছেন ভুল নাকি? না, এটা জলটা উনি বলেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর বেরো, আবার বেরো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি যাও, এই আর কি। কি নাম আপনার? দিলীপ কুমার। আপনি কোনো পদে আছেন পার্টি? না, পার্টি কোন পদে। কি হয়েছিল মানে, কালকে উনি বসেছিলেন বাস স্ট্যান্ডে, B1 বাস স্ট্যান্ডে বসেছিলেন। ওনার বাস স্ট্যান্ডে ওনার কাছ থেকে আমার মানে দেওয়ার ফর্মগুলো সব নিয়ে এসছে। আমারও ফর্ম নিয়ে এসছে, আমার হাজবেন্ডের ফর্ম নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে। দিয়ে আমি কালকে আমাকে দেয়নি, আজকেও আমাকে হ্যান্ড ওভার করেনি। দিয়ে তখন আমি ওখানে গেলাম, বাস স্ট্যান্ডে গেলাম, বলছে সবাই বলছে ওখানে বাস স্ট্যান্ডে দিচ্ছে, ওখান থেকে নিয়ে আসুন। ফর্ম তো দেওয়ার কথা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। দিয়ে উনি কি করলেন যে আমাকে এখনো পর্যন্ত, আমি যখন গেলাম উনি বললেন যে তোমার ফর্মগুলো দিয়ে দিয়েছি। বলছে কার হাতে? না, আমার দেওরের হাতে। তখন বলছি দেওরের হাতে যখন দিল, তখন দেওর তো আমাকে দেয়নি, হ্যান্ড ওভার করেনি। কালকেও সারাদিন চলে গেল, আজকেও সারাদিন চলে গেল, 3টে বাজে চললো এখনো পর্যন্ত। তখন আমি ওনার কাছে গিয়ে বললাম, তখন উনি বললেন, তখন ও আমাকে দেখে দরজা আটকে দিল, বলছে কি রাস্তায় ফেলে দাও, ছিঁড়ে ফেলে দাও ফর্মগুলো। বউ, ওনার ওয়াইফ, মানে আমার দেওরের ওয়াইফ। হ্যাঁ, বাস স্ট্যান্ডে বসেই দিচ্ছিলেন উনি। হ্যাঁ, বাড়িতে আমরা তো সেটাই ভেবেছিলাম যে বাড়িতে এসে দিয়ে যাবে। এই নিয়ে অভিযোগ জানাবেন না? অভিযোগ তো জানাবো, কি সবাই কি করছে, নিয়ে যাচ্ছে, আমাকেও তখন বাধ্য হয়ে আমাকে নিতে যেতে হলো। কি নাম এখানে যিনি বিএলও রয়েছেন, জানেন ওনার নাম?
না নাম তো নামটা জানি না। জায়গাটা কোন জায়গা? এটা B1 বিকে নগর কোন 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 বাস স্ট্যান্ডে বসে দিচ্ছিল? B1 বাস স্ট্যান্ডে বসে দিয়েছি। না না এই যেটা আচ্ছা, এই ফর্ম নিয়ে তো একটা আতঙ্ক রয়েছে, আপনি এখনো পর্যন্ত ফর্ম পাননি। আতঙ্ক না, আমার লাইফে তো নষ্ট হয়ে যাবে, আমার কোনো কিছুই আমি তো পাবো না। তাহলে তুমি কি অভিযোগ জানাবেন? হ্যাঁ? অভিযোগ আমি তো অভিযোগ আমি থানায় ডায়েরি আমি 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 এতে ফোন করেছিলাম, পুলিশের থানায় ফোন করেছিলাম। ম্যাডাম বললো যে রাতে এসে সন্ধ্যার সময় এসে একটা লিখিত দিয়ে যান। কি নাম আপনার? আলপনা ঘোষ, আপনার বাড়ির অ্যাড্রেস? B1 73 কি সমস্যা হয়েছিল এখানে? এখানে বিএলও ফর্ম বিলি করছিল। তারপরে আমি আসলাম, আমাকে দাদা ফোন করে বললো যে এরকম তোমার এলাকায় ফর্ম বিলি হচ্ছে। আমি আসলাম, এসে দেখছি হ্যাঁ সত্যি। আবার দাদাকে ফোন, এই বিয়ন বাস স্ট্যান্ডের সামনে, বাস স্ট্যান্ডের মধ্যে? হ্যাঁ বাস স্ট্যান্ডের মধ্যে। কালকেও বাড়িতে যাওয়ার কথা, কিন্তু সেখানে যাইনি। আমি এসে দেখলাম যে হ্যাঁ এখানে ফর্ম বিলি করছে। আবার আগামী কালও নাকি বিলি করেছিল। তো এটা আমি বিএলও কোন পার্টি? বিজেপি। তো আমার দাদাকে ফোন করে বললাম যে দাদা এই ব্যাপার। আসলে এসে সবাই মিলে বললাম ওনাকে, উনি আমাকে একটা যুক্তি দেখালো যে ব্যাগটা ভারী, তাই ওই জন্য আমি যেতে পারিনি বাড়িতে। সুষমা ভূমি। আপনারা কোনো অভিযোগ জানাবেন? হ্যাঁ অবশ্যই, এই তো ফর্ম তো বাড়ি বাড়ি যাওয়ার কথা। বাড়িতে যাওয়ার কথা, কিন্তু উনি ব্যাগ ভারী বলে তাই বাড়িতে যায়নি। কালকেও করেছে, আজকেও করেছে। এরপর বলেছে যে না আমি আর বসবো না এখানে, কালকের থেকে আমার সঙ্গে বলবো। তারপরে কি তিনি এখান থেকে চলে যান? হ্যাঁ তারপরেই চলে যায়। আরেকটা জিনিস জানা গেল যে একজনের ফর্ম হ্যাঁ অন্যজনকে দিয়ে দিয়েছে, ওনার দেওরকে দিয়ে দিয়েছে। সেই নিয়ে একটু মানে ঝামেলা হয়েছে। উনি নাকি থানাতে ফোনও করেছে, থানাতে নাকি বলেছে যে ঠিক আছে রাত্রেবেলা আপনি লিখিত অভিযোগ দেবেন, তারপরে ওনারা দেবে। আমার নাম তাপস পাল, বিএলও বিজেপির। কি নাম এই জায়গাটা? বিয়ন